रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्विताश्च ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणम्। अनर्पितचरिं चिरात् करुणायावतीर्न कलौ समर्पयतु उन्नतोज्ज्वलरसां सभक्तिश्रियं हरिपुरटसुन्दरद्युति कदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु शचीनन्दन। आजानुलम्बितभुज कनकायवदात संकीर्तनैकपितर कमलायताक्ष विश्वम्भर द्विजवर जुगधर्मपाल वन्दे जगत्प्रियकर करुणायावतार। नमस्त्रिकाल सत्ताय जगन्नाथसुताय च सभृत्ताय सपुत्राय सकलत्राय ते नमः। जयति जयति देव श्रीकृष्ण चैतन्य चन्द्र जयति जयति कीर्तितस्य नित्यपवित्राः जयति जयति भित्ततस्य विश्वसमूर्ते जयति जयति नेत्रं तव सर्वप्रियाणाम्। जय श्री रूप सनातन भट्ट रघुनाथ श्री जीव गोपाल भट्ट दास रघुनाथ ए छय गोसाईर करी चरण बंदन যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এ ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস তাদেরও চরণ সেবী ভক্ত সনিবাস জনমে জনমে হয় এই অভিলাষ। পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তায় অবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকম। हे कृष्ण करुणा सिंधु दीनबंधो जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। कस्तूरी तिलकम ललाट पटले वक्षस्थले कौस्तुभम नासाग्रे वरमुक्तिकम करतले वेणुकरे कंकणम सर्वांगे हरिचंदनम सुललितम कंठे च मुक्तावली गोपस्त्री परिवेष्टित विजयते गोपाल चूड़ामणि। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानु सुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदावयी तुलसी दिव्यै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री श्री गुरु गौरांग गांधार्विका राधा विनोद जी रहेतु की कृपा प्रार्थना करे गुरुवर्गे रहेतु की कृपा प्रार्थना करे लीला पुरुषोत्तम कृष्णेर एक अद्भुत निजेर तैरी लीला वर्णन माहात्म्य वर्णन करे निजेर एवं सकलेर आत्ममंगल प्रार्थना करछि। भागवत में बोलছে एते च अंश कला पुंस कृष्णस्तु भगवान स्वयं ज इंद्रियारि व्याकुल लोकम মিড়য়ন্তি যুগে যুগে। বলছে এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। একমাত্র কৃষ্ণই হলো ভগবান স্বয়ং। আর যত কিছু আছে যত দেবী দেবতা আছে বা নারায়ণ থেকে আরম্ভ করে যত আছে সবাই নৃসিংহদেব বরাহদেব যত আছে সবাই হলো অবতার। অবতার মানে ইনকার্নেশন। এ হলো অবতারী সে হলো পরম পুরুষ। আর তার থেকে সব এগুলো তিনি যখন যখন যুগে যুগে মিড়য়ন্তি যুগে যুগে মানে যখনই যুগে দরকার পড়েছে তখন তিনি অবতরণ করে তিনি পৃথিবীকে বাঁচাবার চেষ্টা করেছেন বা কোন মানে সাহায্য করবার চেষ্টা করেছেন। এই জন্য বলছে এতে হচ্ছে অংশ কলা পুংস। অংশ কলা পুংস মানে কেউ অংশ কেউ কলা কেউ বিকলা। অংশ মানে যেমন আমাদের মানে গ্র্যান্ডফাদার আছে গ্র্যান্ডফাদার থেকে ফাদার এলে সেটাকে অংশ বলে। ফাদার থেকে যখন সান আসে তখন সেটাকে কলা বলে। কলা থেকে বিকলা এরকম করে স্প্রেড করতে থাকে। তো যত এগুলো দেখবেন অন্য যে দেবতা আছে তারা হলো কলা বা বিকলা বা অংশ। কেমন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই একমাত্র ভগবান স্বয়ং। ইন্দ্রিয়ারি ব্যাকুল লোকম মিড়য়ন্তি যুগে যুগে। যখন লোকে বিপদে পড়ে বা এই ইন্দ্র দেবতা বা দেবতারা বা সাধুরা যখন বিপদে পড়ে তখন কি করে মিড়য়ন্তি যুগে যুগে কৃষ্ণ তখন এখানে এসে তাদের
বাঁচাবার চেষ্টা করে বা সাহায্য করবার চেষ্টা করে, আর ভক্ত বিনোদন করবার চেষ্টা করে, ভক্তকে আনন্দ দান করবার চেষ্টা করে। এইটা, এই ভক্তকে আনন্দ দান করার চেষ্টার জন্য এই লীলা তিনি করেছেন। আর এই আজকে যে আমরা গোবর্ধন পূজা লীলা করলাম, লীলা দেখলাম, সেটা এই ভগবানকে ভক্তদের বিনোদনের জন্য। কারণ তিনি যে পৃথিবী থেকে চলে যাবেন, তো ভক্তদের জন্য কিছু রাখতে হবে তো, নাহলে ভক্তরা সে আগে এগুলো কি করে নিয়ে যাবে। এই ভক্তদের জন্য কিছু রাখবার জন্য তিনি এসব করেছেন। তিনি জন্মাষ্টমী করেছেন, তার জন্মের প্রোগ্রাম করছেন, এই বৃন্দাবন লীলা করছেন, এরকম। আর এই গোবর্ধন পূজা, কালীয় পূজা, কালীয় নাগের পূজা, এরকম অনেক রকমের তিনি লীলা করে লোকের ভক্তদের মনকে তার দিকে আকর্ষণ করবার জন্য, করে আগে নিয়ে যাওয়ার জন্য তিনি এসব লীলা করে গেছেন। কারণ ভগবান চান যে তার ভক্তরা সবসময় তাকে স্মরণ করুন, স্মরণ করে লীলা স্মরণ করে তিনি আনন্দ পান, বিনোদন পান। আমি চলে যাব, আমি থাকতে যেন বিনোদন পেয়েছে, কিন্তু তারপরে চলে গেলেও তারা যেন সেই বিনোদন, সেই মানে রস আস্বাদন করতে পারে, সেই জন্য তিনি এইসব লীলাগুলো করে গেছেন। তো বলছে, এতে চ অংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুল লোকম মিলয়ন্তি যুগে যুগে। বলছে, আর ভাগবত আরেকটা বলছে, সবই পুংসা পর ধর্ম যথা ভক্তির অদক্ষজে অহেতুকি অপ্রতিহতা যথাত্মা সুপ্রসিদ্ধতি। বলছে সবই পুংসা পর ধর্ম, পুংস মানে মানব, মানব তোমার পরম ধর্ম কি? বলছে পরম ধর্ম কি? আমরা তো ধর্ম সবসময় সবকিছুই করছি, আমরা সংসার করছি সেটাও ধর্ম, সংসারে দেখাশোনা করছি সেটাও ধর্ম, আমি অন্যকে সাহায্য করছি সেটাও ধর্ম, আমরা দেশের জন্য কিছু করছি সেটাও ধর্ম, আমরা পরিবারের জন্য কিছু করছি সেটাও ধর্ম, আমরা সমাজের জন্য কিছু করছি সেটাও ধর্ম, সেটা ধর্ম। কিন্তু ভগবত বলছে ধর্ম তুমি কিন্তু পরধর্ম, তোমার পরম ধর্ম কি? পুংসা পরম ধর্ম যথা ভক্তির অদক্ষজে। অদক্ষজ মানে যে আমাদের ইন্দ্রিয় অতীত, ইন্দ্রিয় যে যা কিছু দেখছি আমরা, কর্ম ইন্দ্রিয়, জ্ঞান ইন্দ্রিয় যে যা কিছু দেখছি করছি, সেটা হলো অক্ষজ। মানে আমরা চোখ দিয়ে যেগুলো দেখছি, কান দিয়ে যেগুলো শুনছি, হাত দিয়ে যেগুলো এ করছি, স্পর্শ করছি, জিভ দিয়ে যেগুলো স্পর্শ করছে, সেগুলো হলো অক্ষজ। অক্ষজ মানে আমি দেখতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, করতে পারছি, সেগুলো। কিন্তু বলছে অদক্ষজ, এর উপরে, এর থেকে পেরিয়ে গিয়ে যে জিনিসটা আছে সেটা হলো অদক্ষজ। বলছে যথা ভক্তির অদক্ষজে অহৈতুকী অপ্রতিহতা। বলছে এই জন্য ভগবান কৃষ্ণ তিনি চলে যাওয়ার পরেও সেটা যেন চালিয়ে যান, অহেতুকী অপ্রতিহতা। বলছে ভগবানকে কি করে পূজা করতে হবে, দুটো কথা বলেছে, একটা অহেতুকী, একটা অপ্রতিহতা। অহেতুকী মানে কোনো হেতু রাখবে না, হেতু রাখবে না মানে তার অর্থ কি, তুমি যখন ভগবানের কাছে আসবে তখন বলবে না, বলে বাবা আমাকে একটা, আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও, আমার একটা গাড়ি দাও, ইয়ে দাও, এরকম হেতু রাখবে না। তুমি আসবে কিসের জন্য? যে আমি তোমাকে, তোমার সেবা করতে চাই, তোমাকে আমি সন্তুষ্ট রাখতে চাই, এটাই দরকার। কারণ তোমাকে যদি আমি সন্তুষ্ট করি, তুমি আমাকে কৃপা করলে আমার কোনো কিছুরই অভাব থাকবে না। সেটাই, সেই জন্য বলছে অহেতুকী, কোনো হেতু রাখবে না তার কাছে চাওয়ার জন্য। অপ্রতিহতা, আর অপ্রতিহতা মানে কোনো বাধা রাখবে না, সবসময়ের জন্য তুমি ভগবানের সেবা করে যাবে। যে কোনো, দেখুন ভগবানের সেবা করা যায় যদি আমি একটু চেষ্টা করি। আমি যদি একটু চেষ্টা করি, আমি যদি ইয়েতে গেলাম, বাজারে গেলাম, একটা খুব সুন্দর আপেল দেখলাম, আমি যদি এটা ভগবানের জন্য বলে না, এই আপেলটা আমি ভগবানের জন্য নেবো, এটাই সেবা। আমি ভগবানের জন্য, আমি ঘরের জন্য, আমার ছেলের জন্য, আমার স্বামীর জন্য আমি কিন্তু নিইনি, চিন্তা করিনি, তখন চিন্তা আসেনি। চিন্তা কার জন্য? সে ভগবানের জন্য এসছে। বলে ভগবান আমি এটা নিয়ে যাব, ঘরে নিয়ে গিয়ে আমি এটাকে কেটে ভগবানের প্রসাদ করে আমরা সবাই মিলে খাবো। দেখুন এই ছোট জিনিসটাও আমাদের কাছে মানে ভগবানের পূজা হয়। আমরা ওখানে গেলাম, একটা ভালো কাপড় দেখলাম, শাড়ি দেখলাম, না এই শাড়ি একটা রাধারানীর জন্য কিনি, হ্যাঁ আমরা তো আমাদের জন্য কিনছি, কিন্তু রাধার জন্য। এই যে এগুলো, এই যে মনটাকে, এই যে সব ইন্দ্রিয়গুলোকে ভগবানের দিকে চালনা করা যেতে পারে, চালনা করা। আমার পুত্র কন্যা যদি আমি বলি আমার, তাহলে কিন্তু মুশকিল, তাহলে সেখানেই প্রবলেম হয়ে যায়। কিন্তু আমি যদি বলি ভগবান তুমি আমাকে দিয়েছো তোমার এই এদের চালনা করবার জন্য, দেখুন কথাটা কত ঘুরে যাচ্ছে। তখন কি হবে, ভগবানের তখন ইয়ে হবে যে আপনাকে সাহায্য করবার জন্য। ভগবান তখন চাইবে যে আমাকে সাহায্য, বলছে সে তো যা কিছু করতে সব তো আমার, সে তো খালি সেবা করে যাচ্ছে,
সে সংসারের সেবা করে যাচ্ছে, পুত্রের সেবা করছে, কন্যারও সেবা করছে, সবারই সেবা করে যাচ্ছে। তো সে আমারই দেওয়া জিনিস সে সেবা করছে। তখন ভগবান নিজেই এসে আপনাকে সাহায্য করে, তখন আর দরকার পড়ে না যাওয়ার জন্য। কারণ যদি সবই যদি বলে ভগবান তোমারই, আমার কিছু নয়, সবই তোমার, যখনই এটা আমি বলবো তখনই কি হবে, আমাদের আসক্তি জিনিসটা কম হয়ে যাবে। কারণ আমাদের বলছে যে সংসারে সবচেয়ে বেশি বড় জিনিস, সবচেয়ে মানে 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 নেগেটিভ জিনিস হলো আসক্তি। আসক্তি, আগে একটা গাড়ি ছিল, এখন আরেকটা গাড়ি চাই। আগে একটা ছোট টিভি ছিল, এখন বড় টিভি চাই। এখন আরেকটা ছোট বাড়ি ছিল, আমরা থাকতে পারি দুজন লোকে একটা বাড়িতে থাকবে না, আমার পাশের বাড়ির লোক বড় কিনেছে, আমি একটা বড় কিনি। এগুলো আসক্তি। এই আসক্তি যতই বাড়তে থাকবে ততই কি হবে, চঞ্চল হতে থাকবে মন তখন ভগবানকে ছেড়ে দিয়ে অন্যদিকে চলে যাবে। তো সেই জন্যই বলছে যে অপ্রতিহত অদক্ষজ অপ্রতিহত অহেতুকে অপ্রতিহতা যথাত্মা সুপ্রসিদ্ধতি। যথাত্মা সুপ্রসিদ্ধতি মানে বলছে যদি তুমি আত্মার প্রসন্নতা চাও, নিজের শরীরের প্রসন্নতা নয়, নিজের ইন্দ্রিয়ের প্রসন্নতা নয়, একমাত্র আত্মার যদি প্রসন্নতা চাও, তাহলে এই অদক্ষজকেই পূজা করা হলো সবচেয়ে শ্রেষ্ঠ পূজা, যেখানে তোমার আর মানে আসক্তি জিনিসটা, বন্ধন জিনিসটা, মমত্ব জিনিসটা এটা কোনো থাকবে না। এটা তখন ভগবানে ট্রান্সফার হয়ে যায়, আর ভগবান যা করবার ভগবান করবে। এইটাই হলো সবচেয়ে বড় কথা। এখন যদি অদক্ষজকে পূজা করা যায়, তাহলে অদক্ষজ কি বলছে, যে বলছে আমি তো তোমার ইন্দ্রিয়ের বাইরে, তাহলে আমাকে পুজো করবে কি করে? তখন ভগবান এই বিগ্রহ রূপে এসে আসে আমাদের কাছে। এইটা বলছে সচ্চিদানন্দ বিগ্রহ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। সচ্চিদা মানে এর মধ্যে জ্ঞান আছে, সত্য আছে, আনন্দ আছে। এই আনন্দ তিনটা মিলে যে জিনিস তৈরি হয়েছে এ হলো ভগবানের মূর্তি। আপনি যদি ভগবানকে যদি সত্যি করে দেখতে চান, সত্যিকারে যদি ভগবানকে দেখে আনন্দ পেতে চান, আপনি খালি তার মুখের দিকে তাকাবেন, তার শরীরের দিকে তাকাবেন। কেরকম কোনো ঠাকুর এরকম ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে নেই। আপনি যতই দেখবেন, যত ঠাকুর দেখবেন সোজা দাঁড়িয়ে আছে না, ত্রিভঙ্গ মূর্তিতে স্পেশাল। আমি একটা যে মানে পুরুষোত্তম, আমি তো আমার একটা কত স্পেশাল থাকবে। দেখুন ত্রিভঙ্গ মূর্তিতে দাঁড়িয়ে আছে, কোনো ঠাকুরকে দেখবেন না যে বাঁশি বাজাচ্ছে। তার চোখের ভঙ্গিমা দেখুন, তার দেখুন, আর দেখে আপনি করুন যে তাকিয়ে থাকুন, দেখবেন যে মানে কিছু একটা কি একটা আনন্দ আপনার মধ্যে আসছে, আপনি নিজে কল্পনা করতে পারেন। কিন্তু সেরকম ভাবে থাকতে হবে। আমি যদি চিন্তা করি বলে আমার ঘরের চিন্তা করি, আর যদি ভগবানের দিকে তাকাই, তাহলে ভগবান বলে তুমি যে তোমাকে আমি ঘর বাড়ি দিয়ে দিলাম, আমার দিকে তাকাতে হবে। আমার দিকে যখন তাকাবে তখন আমাকে দেখ, জগতে অন্য কিছু আর দেখবে। তো এইটাই হলো, এগুলো অপ্রতিহত অহৈতুকী অপ্রতিহত যথাত্মা সুপ্রসিদ্ধতি। তোমার আত্মার যদি একমাত্র শান্তি চাও, আত্মাকে যদি একমাত্র জানতে চাও, তোমার নিজের স্বরূপকে যদি একমাত্র জানতে চাও, তাহলে তুমি অদক্ষজের পূজা করো, আমার পূজা করো। আমার কাছে তুমি সবকিছু দাও, আমাকে তোমার সবকিছু দিয়ে দাও, আমি আমার সবকিছু তোমাকে দিয়ে দেবো। আপনি যদি বড় একটা ফ্যাক্টরিতে বা বড় অফিসে কাজ করেন, আপনি আপনার বসকে যতই দিন, বস কিন্তু সে নিজেকে আপনাকে দিয়ে দেবেন। আর এই যে পৃথিবীর বস, তার কাছে যদি বলে আমি সব আমার দিয়ে দিলাম, সে সব কিছু আপনাকে দিয়ে দেবে। এটাই হলো তার প্রতিজ্ঞা। কেউ যদি আমাকে একটুখানি দেয়, আমি তাকে সবকিছু, আমার সবকিছু তাকে দিয়ে দেবো। সে যদি আমাকে চাকর ভেবে পুজো করে, আমি তার কাছে চাকর হয়ে যাব। কিন্তু আপনি যদি নিজে যান, আপনার বস কখনো বলবে না যে বলেন আমি তোমার চাকর হয়ে যাব। বিল গেটের কাছে যান, গিয়ে বলুন না বলে আমি তোমার চাকরি করছি, তুমি আমার চাকর হবে। তো সেরকম তাহলে বুঝতে পারেন যে সে কতখানি মহান, কতখানি পুরুষোত্তম, যে বলতে পারে যে বলে আমি আমার সবকিছু তোমাকে আমি দিয়ে দিতে পারি, দিয়ে আমি তোমার চাকর হয়ে যেতে পারি, আমি তোমার সেবা করতে পারি। তুমি আমার সেবা করছো, আমি তোমার সেবা করতে পারি। এই সেই বিগ্রহ, এই সচ্চিদানন্দ বিগ্রহ। এই বিগ্রহের পূজা করার জন্যই তিনি আবার একটা নতুন ধরনের লীলা সৃষ্টি করলেন, সেটা হলো গোবর্ধন পূজা লীলা। তো তার মানে সব গোকুলের সব নগরবাসী এক জায়গায় হয়েছে, এক জায়গায় হয়ে তারা করছে যে ইন্দ্রের পূজা করবে।
ইন্দ্রের পূজা করে, কারণ প্রত্যেক বছরই তারা ইন্দ্রের পূজা করে। তো সবার বাড়িতে যার যার বাড়িতে যা যা ছিল সব নিয়ে এসে এক জায়গায় নিয়ে এসে সেইগুলো নিয়ে যাবে, নিয়ে গিয়ে ইন্দ্রের পূজা করবে, যজ্ঞ করবে, ইন্দ্রের পূজা করবে। সেই সময় কৃষ্ণ পৌঁছে গেছে। কৃষ্ণ গিয়ে বলছে, বাবা আপনি কি করছেন, এগুলো সব এক জায়গায় নিয়ে এসছেন, কি ব্যাপার? বলছে, না আজকে ইন্দ্রের পূজা হবে, কারণ এটা পরম্পরাগতভাবে চলে আসছে। কারণ কি, ইন্দ্র বৃষ্টি দেয়। হ্যাঁ, এই যে মেঘ বৃষ্টি, এর হলো ভগবান, এর হলো ঈশ্বর হলো ইন্দ্র। তো ইন্দ্র এগুলো দেয়, বৃষ্টি দিলে কি হয়, ঘাস হয়, গাছপালা হয়, ইয়ে হয়। তো এগুলো গরু যদি খায়, এগুলো খেয়ে তার পুষ্ট হয়, পুষ্ট হলে আমাদের দুধ দেয়, দুধ দিলে আমরা সেটা বিক্রি করে আমাদের জীবন নির্বাহ করি। কারণ বলছে আমরা গোয়ালা জাতি, গোয়ালা আমরা, আমাদের গরুই আমরা প্রধান, আর গরু থেকে যেগুলো তৈরি হয় সেসব জিনিসই আমরা বিক্রি করি, আর সেটা আমরা জীবন নির্বাহ করি। সেই জন্য এটা পরম্পরাগতভাবে চলে আসছে যে প্রত্যেক বছরই ইন্দ্রের পূজা করতে হবে। তখন ভগবান বলছে, বলে কি বলছেন আপনি? কারণ কি বলছে যে কর্ম সবকিছু চালাচ্ছে। ভগবান বলছে কর্ম সবকিছু চালাচ্ছে। এই যে তোমার জন্ম হয়েছে, তোমার কর্মের উপরে নির্ভর করে তোমার জন্ম হয়েছে। তুমি এখন যে চলছো সেটাও তোমার কর্ম। আসছে জন্মে যে কি হবে, এই কর্মের উপরে তার কিছু নির্ভর হচ্ছে। কর্ম বলছে তুমি জন্ম নিচ্ছে, জায়তে কর্ম জায়তে জন্তুহু, বলছে কর্ম জায়তে জন্তু, কর্মের দ্বারা এই জগৎ সৃষ্টি হয়েছে। এই যে জন্তু মানে আমরা যে মানব, এই কর্ম দ্বারা সৃষ্টি হয়েছে। জায়তে মানে জন্ম নিয়েছে, কর্মের জন্য জন্ম নিয়েছে এই মানুষ। আর কর্মনে প্রলীয়তে মানে যখন মৃত্যু হবে, তখন কর্মের দ্বারাই তার কিভাবে মৃত্যু হবে, কিভাবে তার আগের জন্ম হবে, তার জন্য বলছে। বলছে সুখ দুঃখ মৃত্যু সেম, আর এই কর্মের জন্যই তুমি সুখ দুঃখ ভোগ করছো। তুমি যেরকম কর্ম করবে সেরকম তুমি সুখ পাবে, যেরকম কর্ম করবে সেরকম তুমি দুঃখ পাবে, তোমার মৃত্যুও সেরকম হবে। আর তুমি যেরকম করবে সেরকম তুমি তোমার সংসারও চালাবে সেরকম ভাবে। সুখ দুঃখ মিতিং সেম, হ্যাঁ, বলছে কর্ম ন অভিপদ্যতে, এই কর্মের দ্বারাই সব কিছু চলছে। বলছে আপনি এই যে মেঘ বৃষ্টি দিচ্ছে, সে তার কর্মের জন্যই দিচ্ছে, এটা তার কর্ম। এখানে ইন্দ্রের সাথে কোনো সম্পর্ক নাই, কারণ ইন্দ্র তার কর্ম করে যাচ্ছে। ইন্দ্র যদি তার কর্ম না করে তাহলে সেও, তারও সাথে কারো সম্পর্ক থাকবে না। ইন্দ্রের সম্পর্ক নেই, মেঘের সম্পর্ক নেই, কর্মের সাথে সবার সম্পর্ক। যেরকম যেরকম কর্ম সেরকম সেরকম তার কাজ। আমি যেরকম যেরকম কর্ম দিয়েছি তাকে সেরকম সেরকম ভাবে কর্ম করতে হবে, ফল আমি দেবো। বলছে আমিও কর্ম করি, ভগবান বলছে, কারণ আমি যে ফল দিই সেটা তো কর্ম। আমি যে লোককে ফল দিই সেটা যদি না দিই, আমার কাছে এলে আমি যদি আপনাকে ফুল দিই, আমি যদি বসে থাকি চুপচাপ, আপনাকে যদি আপনি আমাকে প্রণাম করলেন, আমি যদি প্রণাম না করি, আশীর্বাদ নেই, তাহলে তো আমিও কর্ম করলাম না, তা হয় না। ভগবান বলছে আমিও কর্ম করি, আমাকেও কর্ম করতে হয়। আমি কর্ম না করলে জীব কর্ম করবে না, সব কিছু ভুলে যাবে। আর যদি কর্মবিহীন কিছুই নেই। বলছে কর্ম হলো প্রকৃতিজাত, মানে প্রকৃতিতে যারা জন্ম নেয়, এই ইয়েতে প্রকৃতিতে যারা জন্ম নেয়, এই পৃথিবীতে যারা জন্ম নেয়, তারা কর্ম করতেই হবে তাদের, কর্ম ছাড়া তাদের কোনো রাস্তা নেই। তো বলছে এই বলে আপনি এই পূজা বন্ধ করে দিন। কারণ কি বলছে, আমরা গোয়ালা জাতি, আমরা বনে জঙ্গলে থাকি, আমরা গোরক্ষণ করি, গরু চড়াই। বুঝলে তো, নন্দ মহারাজের 9 লক্ষ গরু ছিল, 9 লক্ষ গরু। তার মধ্যে আবার স্পেশাল গরু ছিল, যে স্পেশাল গরুর দুধ দিয়ে কৃষ্ণকে খাওয়াতো। এরকম 9 লক্ষ গরু, তার মানে এত ইয়ে আছে, গোপ জাতি আছে, তাদের কত গরু হবে। তো যে গরু বলছে আমরা জঙ্গলে থাকি, আমরা গরু চড়াই, গরু রক্ষা করি, তা মানে তাদের পূজা করা দরকার। যে গরু আমাদের দুধ দিচ্ছে, যে পাহাড় জঙ্গল আমাদের দিচ্ছে, তাদের পূজা করি। তাদের পূজা করলে তারা সন্তুষ্ট হলে তখন আমরা নিজেদের জীবন নির্বাহ করতে পারবো। এরকম বলছে। বলে তাহলে কি করতে হবে, বলে গোবর্ধনের পূজা করুন, মানে গিরিরাজ গোবর্ধন। হ্যাঁ, কৃষ্ণ আর গিরিরাজ গোবর্ধন বলছে অভিন্ন। কৃষ্ণ যে গিরিরাজ গোবর্ধন হতে, তো কৃষ্ণই বলছে যে গোবর্ধনের পূজা করুন। গোবর্ধনের পূজা করলে গোবর্ধন সন্তুষ্ট হলে, কারণ বলছে গোবর্ধন কি করে, যদি তার রাগ হয় তাহলে সে সাপ হয়ে গিয়ে গরুকেও কাটতে পারে, আমাদেরও কাটতে পারে যদি তার রাগ হয়, কারণ আমরা যদি তার ইয়ে না করি এরকম। তো বলছে যে গোবর্ধনের পূজা করুন। এই যে আপনারা সব জিনিস এক করেছেন, এগুলো নিয়ে চলুন, নিয়ে গিয়ে গোবর্ধনের আমরা পুজো করব। আর কি বলছে, গো ব্রাহ্মণ গোবর্ধন 3 জনের পূজা আজকে। গরুরও পূজা হবে, ব্রাহ্মণেরও পূজা হবে, কারণ ব্রাহ্মণ না হলে তো যজ্ঞ হয় না।
যজ্ঞ কে করবে? ব্রাহ্মণ। পূজা কে করবে? ব্রাহ্মণ। ব্রাহ্মণ পূজা করবে, যজ্ঞ করবে, আর গোবর্ধনের পূজা করবে। তখন তারা সবাই সব জিনিসপত্র নিয়ে গিয়ে গোবর্ধন পাহাড়ের নিচে গিয়ে সব জিনিস এক করেছে। তার মানে বলছে অন্নকূট হলো কি, যে অন্নের পাহাড়, এত অন্ন এসছে, মানে ভাত বানিয়ে এনেছে এত, যে পাহাড়ের মতো হয়ে গেছে। এত রুটি এনেছে যে পাহাড়ের মতো হয়ে গেছে, এত সন্দেশ, এত এনেছে, সব পাহাড়ের, সবকিছু পাহাড়ের মতো লাগছে। হ্যাঁ, তখন তিনি বললেন, নন্দ মহারাজ ব্রাহ্মণদের বলে তুমি যজ্ঞ করো, মানে গোবর্ধনকে তুমি এগুলো দান করো বা পূজা দাও। তো গোবর্ধনের পূজা দিচ্ছে, সাথে সাথে কৃষ্ণ কি করলেন? আরেক রূপ নিলেন, গোবর্ধনের রূপ। এদিকে এরা পুজো দিচ্ছে, কৃষ্ণ গোবর্ধন হয়ে গিয়ে সে পূজা যা দিচ্ছে সেটা খাচ্ছে। তো কৃষ্ণ বলছে, বলে দেখো দেখো গোবর্ধন তুমি যে পূজা দিচ্ছ সেটা খাচ্ছে, কিন্তু এত বছর তোমরা ইন্দ্রের পূজা দিলে, ইন্দ্র তোমাদের কাছে আসে না খাওয়ার জন্য। এতদিন যে পূজা দিলে ইন্দ্র এসেছিল খাওয়ার জন্য না, কিন্তু দেখো প্রথমবার পূজা দিলে দেখো গোবর্ধন তোমাদের দেওয়া প্রসাদ খাচ্ছে। মানে তার মানে কি, যে গোবর্ধন তোমাদের ভালোবাসে, গোবর্ধন তোমাদের রক্ষা করার জন্য তৈরি আছে। ইন্দ্র তোমাকে ভালোবাসে না। ইন্দ্র যদি ভালোবাসতো তাহলে আসতো, প্রত্যেকবার যখনই পূজা দিত তখনই এসে খেয়ে যেত, তার তো আসার কোনো অসুবিধা নাই, যে কোনো শরীরেই আসতে পারতো। কিন্তু দেখো গোবর্ধন কত তোমাদের ভালোবাসে, সেই জন্য তোমাদের দেওয়া প্রসাদ সে নিজে গ্রহণ করছে। কৃষ্ণই গোবর্ধন হয়েছে। তারপর কৃষ্ণ বলছে চলো যে তোমাদের আজকে পরিক্রমা করি। এই গোবর্ধন পূজা হয়েছে, পরিক্রমা করে তারপরে আমরা প্রসাদ খেয়ে আবার আমরা গ্রামে ফিরে যাব। তো সেটাই হলো এই যে লীলা হলো এই আজকের এই গোবর্ধন পূজা লীলা। গোবর্ধন পূজা লীলা মানে আমরা এমন জড় জিনিসটা, যে পাহাড় যে জড় জিনিস, সেই জড় জিনিসকেও আমরা ভগবানের সমান মনে করি। আর এই যে বলছে যে আমি যে এই যে পাথরের মূর্তি দেখছি, এটা আমি পাথরের মূর্তি নয়, এটা মূর্তি আছে ঠিকই, কিন্তু তোমার দেখার উপর এটা নির্ভর করে যে তুমি কিভাবে এটাকে দেখবে। সেই জন্য বলছে যে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ। तो गोवर्धन महाराज की जय, गोवर्धन महाराज की जय, अभिन्न कृष्ण गोवर्धन महाराज की जय, गोवर्धन पूजा की जय, गौ माता की जय, ब्राह्मण पूजा की जय, हरिनाम संकीर्तन की जय, हरिनाम संकीर्तन की जय। দুপুরে আপনারা গোবর্ধন ইয়ে দেখতে পাচ্ছেন, অন্নকূট, অন্য পাহাড় তো আর এখন দেখলেন না, দুপুর বেলায় হয়ে গেছে। কিন্তু যা প্রসাদ রয়েছে সেই প্রসাদ কিন্তু আপনারা ছাড়বেন না। যেরকম গোবর্ধন প্রসাদ খেয়েছে সেরকম আপনারা সেরকম দুহাত ভরে খাবেন, দুহাত ভরে খাবেন, তবেই ভগবান সন্তুষ্ট হবে, গোবর্ধন সন্তুষ্ট হবে। যেন বৈষ্ণবরা কোনোদিন গোবর্ধন পাহাড়ে চড়ে না, কারণ গোবর্ধনকে তারা কৃষ্ণ মনে করে। গোবর্ধন পাহাড়ে চড়া মানে কৃষ্ণের শরীরে চড়া। গোবর্ধনকে কোনোদিন বৈষ্ণবরা কোনোদিন গোবর্ধন পাহাড়ে চড়ে না। ব্রজবাসীরা চড়ে, যারা ব্রজে থাকে তাদের সাথে আর গিরিরাজ আর কৃষ্ণের মধ্যে কোনো ইয়ে নেই, তো তারা চড়তে পারে, কিন্তু বৈষ্ণবরা কোনোদিন গোবর্ধন পাহাড়ে চড়ে না। তারা কিন্তু গোবর্ধন পাথর নিয়ে এসে, পাহাড় থেকে এখানে পাথর নিয়ে এসে তারা সেটা পুজো করে কৃষ্ণের। তারা ভাবে যে গোবর্ধন পাহাড়ের পাথরটা হলো কৃষ্ণ অবধি।